আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি, আর সবকিছু সুশৃঙ্খল, ক্যাম্পাসে সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টিত আছে। আর আমি যেহেতু পদে আছি, পদের একজন প্রার্থী হিসাবে আশা করছি ইনশাল্লাহ আমার ফল ভালো হবে। আপনাদের কাছে দোয়া প্রার্থী। দেখেন, রাষ্ট্র হচ্ছে আমাদের শিক্ষার্থীদের একটা চাওয়া, আমাদের অধিকার আদায়ের একটা মাধ্যম। তো আমার মনে হয় যে এমন কেউ নাই যে রাষ্ট্র হচ্ছে কিন্তু খারাপ লাগতেছে, অবশ্যই সবারই ভালো হচ্ছে। যেমন আমি একজন প্রার্থী হিসেবে আমি কাল থেকে দেখতেছি আমাদের হলে কি বলে সবকিছু মানে সবাই উৎসব মুখর একটা পরিবেশ সবার। তো ওই দিক থেকে বলবো যে আমাদের এইখানে বেশ ভালো উৎসব মুখর পরিবেশ হয়েছে। আর রাতে তো বাইরে অনেক ভালো ইয়া ছিল। ভালো লাগছে। রাকসু তো আমাদের একটা অধিকারের জায়গা, মানে আমাদের নিজের অধিকারটা যেন আমরা সঠিকভাবে পাইতে পারি, এই জন্য তো রাকসু আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা জায়গা ছিল। দীর্ঘ 35 বছর পরে যেমন আমরা আশা করছিলাম একটা উৎসব মুখর পরিবেশ, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখনো পর্যন্ত তো আমরা সেভাবেই পাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই সবাই আসছে। মানে আমাদের গত রাতে যেমন আমাদের চাঁদ রাতের মতো আমরা রাকসুর চাঁদ রাত পালন করছি, এটাই আমরা চাচ্ছিলাম। সেরকম একটা উৎসব মুখর পরিবেশ ছিল ক্যাম্পাসে। তো এখনো পর্যন্ত সব ঠিকঠাকই আছে, আমরা আশা করছি ফলাফলটাও সুষ্ঠুভাবে আমরা পাবো ইনশাল্লাহ। না, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কিছু চোখে পড়েনি। এখন দেখা যাক সারাদিন কেমন যায় দিনটা। আর আমাদের ক্যাম্পাসে যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, এর জন্য ডিসি স্যারকে ধন্যবাদ। আর আশা করছি ইনশাল্লাহ ফলাফলও সুষ্ঠুভাবেই আমরা পাবো সঠিক সময়। খুবই ভালো লাগছে যে অনেক বছর পর ভোট হচ্ছে আর রাকসু হচ্ছে, আর রাকসুতে ভোট দিতে পেরে আরও বেশি অনেক ভালো লাগতেছে। অনেক বেশি রাকসু নিয়ে অনেক বেশি উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমরা। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে প্রতি বছর নির্বাচনটা কন্টিনিউ হওয়া দরকার এবং প্রতি বছর যোগ্য নেতৃত্বদেরকে সুযোগ দেওয়া উচিত উন্নয়নমূলক কাজের জন্য, ক্যাম্পাসের সংস্কারের জন্য। এভাবেই ধারাবাহিকতা বজায় রাখলে আমরা স্টুডেন্টরা যারা আছি তাদের যেন এই যে আমাদের আবাসিকতার সমস্যা, হলের সমস্যা, বিভিন্ন যে সমস্যাগুলো সব কিছু সমাধান তো আমরা পাই না প্রশাসন থেকে। তো যদি আমাদের এভাবে প্রতিনিধিগুলো থাকে তাহলে আমরা আশা করছি যে আমরা আমাদের সমস্যাগুলো থেকে কিছুটা হলেও মুক্তি পাবো ইনশাআল্লাহ। যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে সার্বিকভাবে ক্যাম্পাসের উন্নয়ন করা, ক্যাম্পাস সংস্কার করা এবং শিক্ষার্থী বান্ধব কাজকর্ম করা।